দুর্জয়ের নেওয়া সিদ্ধান্ত শুনে খুশি হলো রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী পিকলুর কাছে চলে গেছে। পিকলুকে দেখার পর বলতে থাকে, তোমাকে এতগুলো বছর আমি এইভাবেই এখানে রেখে চিকিৎসা করেছি, এরপরেও আমি চিকিৎসা করব। আমি তোমাকে আমাদেরই ওই নার্সিংহোমে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করে দেব। আর তারপর অদৃশ্য শত্রুরা তোমাকে যখন মারতে আসবে তখনই আমি তাদেরকে ধরব। আর তোমাকেও সুস্থ করে নামটা জানব, কে এই অন্যায়টা করেছে, কে আমার আর দুর্জয়ের সাজানো গোছানো সংসার নষ্ট করে দিয়েছে, আর কেই বা আমার দুনিকে তার বাবার থেকে আলাদা করে দিয়েছে। সবটা আমি জানবো তোমার মুখ থেকে। তাই জন্যই তো এতগুলো দিন তোমাকে এইভাবে চিকিৎসা করে যাচ্ছি পিকলুদা। তোমার মুখ থেকে যে সত্যি কথাগুলো বার করতেই হবে, না হলে আমি আমার জীবনে শান্তি পাবো না। যে অন্যায় আমি করিনি সেই অন্যায়ের ভাগিদার আমি কেন হব বলতে পারো? কিছুতেই হব না। আর তার মধ্যেই তখনই দেখা যায় একজন ফোন করছে, আর সে বলছে, দেখুন ম্যাডাম, আমি অনেক চেষ্টা করেছি, পিকলু কোথায় রয়েছে সব জায়গায় খোঁজার চেষ্টা করছি, ছবি দেখিয়ে দেখিয়ে জিজ্ঞেস করেছি, এখানে তো করেছি, বাইরের স্টেটেও করেছি, কিন্তু কেউই পিকলুর কোনো খবর দিতে পারছে না। গুম হয়ে তো যায়নি, কিছু তো একটা গন্ডগোল রয়েছে। দেখা যাক কবে খুঁজে পাই, তবে খুঁজে পেলে নিশ্চয়ই আপনাকে জানাবো, তখনই ওকে শেষ করে দেব। রানী তো এইটাই চাইছে, পিকলুকে যখনই মারতে আসবে কেউ তখনই রানী তাকে ধরে উচিত শিক্ষাটা দেবে। এরপরেই দেবু আর রিতম কথা বলতে থাকে। রিতম তখন বলে, আমার কিন্তু খুব ভালো লাগছে, ভাই যে এত বড় একটা সারপ্রাইজের ব্যবস্থা করবে এটা তো আমি ভাবতেই পারিনি। দেবু তখন বলে, এই তুমি চুপ করবে, তোমার ভাই যে কি করতে পারে আর কি পারে না সেটা তো আমরা দেখেই নিলাম। ও কিভাবে রানীকে অপমানগুলো করলো, ও মোটেও ঠিক কাজ করেনি। রিতম বলে, দেখো যা হবার হয়ে গেছে, এখন ও সমস্ত ভেবে লাভ নেই, তবে ভাইয়ের মনে কিন্তু রানী এখনও আছে, এটা বোঝা গেল। এরপরেই সকাল হতেই সবাই চলে এসেছে, রানী, শালিনী, আরও দুজন। আর তখনই শালিনী বলে, হ্যাঁ রে, কাল রাতের বেলা স্যারের পার্টি ছিল না, তুই গিয়েছিলিস নাকি? আমাদের সবার ফোনে তো রাতের বেলাতেই মেসেজ এসেছে। আর তখনই রানী বলে, দেখ, পার্সোনাল ব্যাপার প্রফেশনাল জায়গায় আলোচনা করার মতন মেন্টালিটির মেয়ে আমি নই। তোদের ফোনে যখন মেসেজ গেছিলো আমার ফোনেও গেছে, কিন্তু কেন আমাদের সবাইকে এখানে ডাকা হয়েছে সেটা আমি এখনও বুঝতে পারছি না। তার মধ্যেই দেখা যায় ক্যান্টিন থেকে একজন দাদা এসে বলে, এই যে ডাক্তার দিদিরা, দাদারা, কিছু লাগলে বলবে, তোমাদেরকে কিছু খেতে দিই। তখন কেউ ব্ল্যাক টি, কেউ ব্ল্যাক কফি, কেউ দুধ চা এসব অর্ডার করে। রানী একটা ব্ল্যাক টি অর্ডার করে, আর তখন সে বলে, আচ্ছা এক্ষুনি দিচ্ছি। এর মধ্যেই দুর্জয় আর অনিশা চলে এসেছে নার্সিংহোমে। দুর্জয় বলে, দেখ, আমি এই নার্সিংহোমের নামটা সব জায়গায় ছড়াতে চাইছি, যাতে মানুষের মনে একটা জায়গা করে নিতে পারে এই নার্সিংহোম। আর এই নার্সিংহোমে যদি একবার মানুষ ট্রিটমেন্ট করাতে আসে তাহলেই তো আমাদের সাকসেস থাকবে সেখানে, তাই না? দেখ, ফ্রি ক্যাম্পগুলো করার একটাই উদ্দেশ্য, মানুষের কাছে আমরা পৌঁছতে পারি যাতে, আর তারপর মানুষ আমাদেরকে নিজেরাই খুঁজে নেবে। কথাটা মনে রাখিস। অনিশা বলে, দেখ, তুই যখন করতে চাইছিস আমার আপত্তি নেই, কিন্তু সবটা ঠিকঠাকভাবে হবে তো, আমার সেটাই চিন্তা। দুর্জয় বলে, কেন হবে না, নিশ্চয়ই হবে, আর আমি তো আছি, সবটা ঠিক করে সামলে দেব, তুই এত ভয় পাস না তো। আরে দেখ, আমি যখন বলেছি যে আমি এই নার্সিংহোমকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে এই নার্সিংহোম অনেক কিছু করতে পারবে, তাহলে তুই আমার ওপর একটু ভরসা রাখ না। এর মধ্যেই ক্যান্টিনের সেই লোকটা যখন সবার জন্য খাবার বানাচ্ছিল তখনই একজন আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। আর তারপরেই ক্যান্টিনের সেই লোকটা বাইরে বেরিয়ে আসতেই সেই লোকটা যে আগুন আগুন বলে চিৎকার করছিল ভেতরে ঢুকে গিয়ে রানীর চায়ের মধ্যে কিছু একটা গুঁড়ো মিশিয়ে দিচ্ছে। তারপরেই সে সেখান থেকে চলে যায়। আর যে আগুন আগুন বলে চিৎকার শুনে বেরিয়ে গিয়েছিল সে বলে, কোথায় আগুন, কি যে বলে না কে জানে। এরপরেই ভেতরে ঢুকে সে সবার খাবারটা নিয়ে যায়, আর তার মধ্যেই রানীকে তার কাপটা দিয়ে দিয়েছে। রানী সবে চুমুক দিতে যাবে তখনই শালিনী বলে ওঠে, এই আমার ফোন খুঁজে পাচ্ছি না, শিগগিরই আমার ফোনে একটা ফোন করতো রানী। এরপর রানী তার কফি চা খাওয়া থামিয়ে দিয়ে ফোন করতে থাকে।
শালিনী তারপর বলে, কোথায় গেল আমার ফোনটা? এরপর রানী ফোনটা খুঁজে দেয়। তারপর যখন চুমুক দিতে যাবে তখন রানীর ফোনে একটা ফোন আসে। রানী সেই ফোনটা ধরে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। আর থার্ড টাইম যখন রানী চুমুকটা দিতে যাবে তখন চলে এসেছে দুর্জয় আর বলে, বাহ, এখানে তো দেখছি অলরেডি স্ন্যাক্স পার্টি শুরু হয়ে গেছে। তা আমি যে এখানে সবাইকে কেন ডেকেছি এটা সম্পর্কে কি কেউ জানে? তখনই রানী বলে, না স্যার, জানি না। আপনি জানাবেন বলেই তো আমরা এখানে এসেছি। বলুন স্যার, আপনি কেন আমাদেরকে এখানে ডেকেছেন? দুর্জয় বলে, কিছু সাধারণ মানুষের কথা ভেবে আমরা বর্ধমানে একটা মেডিকেল ক্যাম্প করতে চলেছি, যেখানে গরিব দুঃখীদের বিনামূল্যে চিকিৎসা করা হবে, কিছু ওষুধও দেওয়া হবে। আর এই কথাটা শুনে রানী তো খুবই খুশি হয়ে যায় আর বলে, দুর্জয় যে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা নিয়েছে এটাই আমার খুব ভালো লাগছে। দুর্জয়ের মতন একজন ডাক্তার যখন মেডিকেল ক্যাম্প করাবার জন্য এগিয়ে আসে তখন সাধারণ মানুষরা অনেক উপকৃত হয়। আর এটা শুনে যে আমার এত ভালো লাগছে সেটা আমি কি করে দুর্জয়কে বোঝাবো। দুর্জয়ের ওপর আমার যতই রাগ থাকুক না কেন, এই কথাটা শোনার পরে দুর্জয়ের ওপর থেকে আমার সব রাগ কমে গেল। এর মধ্যেই দুর্জয় বলে, আজকের রাতটাতে আমরা বেরিয়ে পড়ব। আমরা কিন্তু কালকেও ফিরবো না, পুরোটা দিন ওখানে থেকে ক্যাম্প করে পরশু দিন ফিরবো। আর এটা শোনার পর রানী বলে, স্যার, আমার মেয়ে তো ছোট, ও আমাকে ছেড়ে থাকতে পারে না, কি করব বলুন তো স্যার। দুর্জয় বলে, প্রফেশনাল জায়গাতে পার্সোনাল ম্যাটার যে আমি লাইক করি না ম্যাডাম, সেটা আপনার ব্যাপার, আপনি কি করে ডিল করবেন, কিন্তু আমার এ বিষয়ে কিছু করবার নেই। এরপর দুর্জয় রানীর যেই কাপটা ছিল সেই কাপটা নিয়ে সাইডে সরে যায় আর বুঝতে পারে তাতে কিছু মেশানো আছে। আর তার মধ্যেই ক্যান্টিনে সেই ছেলেটাকে ডেকে বলে, এই শোনো, এই চাটায় মনে হয় কিছু পড়েছে, এটা বদলে এনে দাও, বলে পাঠিয়ে দেয়। রানীকে এই যাত্রায় বাঁচিয়ে দেয়। আর তার মধ্যেই অনিশা বলে, শোন জয়, তোকে একটা কথা বলতে আমি এখানে এলাম, না হলে আসতাম না। তুই তোর যাই করিস না কেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রানীর সাথে খারাপ ব্যবহার করিস না আর দুনিককে কষ্ট দিস না, মনে রাখিস মেয়েটা কিন্তু তোর নিজের। এর মধ্যেই সবাই মিলে গাড়িতে ওষুধ তুলতে থাকে। তখন রানী দুনিকে ফোন করে বলে দেয়, তুমি একদম চিন্তা করবে না মাম্মা, আমি ঠিক সময়ে চলে আসব। আর ঠিক তখনই রানীর হাতে একটা ওষুধ পড়ে যেটা প্রায় খুব কাছেই এক্সপায়ারি ডেট চলে এসেছে। আর এটা দেখার পরেই রানী দুর্জয়কে প্রশ্ন করে, স্যার, এই ওষুধগুলো যদি পেশেন্টদের দেওয়া হয় তাহলে তো তার এক্সপায়ারি ডেট চলে আসবে, আর এই ওষুধগুলো খেলে তো ওদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে। আপনি কি এই সব ওষুধগুলো দিয়েই ওদের চিকিৎসা করতে চাইছেন আর এইভাবেই ভেবেছেন যে আপনাদের নার্সিংহোমের নাম ছড়িয়ে পড়বে চারিদিকে? তখন অনিশা বলে, না না রানী, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। রানী তখন বলে, কি ভুল হচ্ছে ম্যাডাম? দেখুন, এই যে আমার হাতেই রয়েছে, এই সমস্ত ওষুধগুলোতে এক্সপায়ারি ডেট খুব শীঘ্রই, এই 2-4 দিনের মধ্যেই। তো এই ওষুধগুলো যদি ওনাদেরকে দেওয়া হয় ওনারা নির্ঘাত এগুলোকে আরও বেশি করে অসুস্থ হয়ে পড়বে।